আমরা সবাই জানি বর্তমানে ক্রিকেট বিশ্বে ইন্ডিয়া একটি মোড়লের পর্যায়ে আছে এবং ক্রিকেটিং ওয়ার্ল্ড বিশেষ করে আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে। কেনই বা তারা নিচ্ছে? তাদেরকে বিন্দু পরিমাণ লজ্জা হয় না? আমি বলতেছিলাম ইন্ডিয়ার কথা। আপনি দেখেন বড় বড় যত টুর্নামেন্ট হয় বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে তারা একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাড়তি সুবিধার কথা আমি বলবো। কিন্তু তারা যেগুলো গ্রহণ করতেছে মানুষের তো ন্যূনতম লজ্জা থাকা উচিত যে আমি কেন নিব। এমনকি আম্পায়াররা পর্যন্ত স্বজনপ্রীতি করে। এই জিনিসগুলো কি আপনাদের চোখে পড়ে না? তো ভারতের যে এই যে লজ্জাহীনতার পরিচয়, তারা যে অ্যাডভান্টেজগুলো নিচ্ছে এগুলোর ফলে যে তারা একটু মানুষকে দেখাচ্ছে যে আমরা ভালো কিছু করতে পারতেছি, এগুলোও কিন্তু আমাদের চোখে কিন্তু এগুলো একটু অন্যরকম দেখা যায়। তাদের যে ভয়াবহপনা, তা এটা আপনারা কিভাবে দেখবেন? উদাহরণস্বরূপ যদি আমি কি দেখাই, 2019 সালের বিশ্বকাপের শেষ ম্যাচ গ্রুপ পর্যায়ের ভারতের, 2023 সালে আসেন সেম কথা, শেষ ম্যাচটা ভারতের। 2024 সালে টি-20 বিশ্বকাপে আসেন গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ ভারতের। এমনকি 2025 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ম্যাচটা ভারতের সাথে নিউজিল্যান্ডের মার্চের 3 তারিখ। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন এই ধরনের ঘটনা কিন্তু ভারত সবসময় করে থাকে। লাস্ট ম্যাচ খেলার একটা সুবিধা কিন্তু আপনারা জানেন। লাস্ট ম্যাচ খেলার সুবিধাটা কি? আপনারা যদি সমান সংখ্যক ম্যাচ জয়ী হন কিংবা রান রেটের পিছনে পড়ে থাকেন, তখন কিন্তু রান রেটটা ইনক্রিজ করার কিংবা সেমিফাইনাল খেলার জন্য কোন ধরনের ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি জানতে পারতেছেন। ইচ্ছা করলে আপনি ওই ম্যাচটি হেরেও যেতে পারতেছেন। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি যদি টেবিলের টপে চলে যান তাহলে পরবর্তী খেলাটা আপনার স্ট্রং কোনো অপোনেন্টের সাথে পড়বে, তখন কিন্তু আপনি ইচ্ছা করে খেলাটা হেরেও যেতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমাকে এমন রান করতে হবে বা এমন ব্যবধানে ম্যাচটি জিততে হবে, তখন কিন্তু আপনার কাছে একটা বাড়তি সুবিধা রয়েছে। এই ধরনের সুবিধা প্রত্যেকটি বার কেন আইসিসি ইন্ডিয়াকে প্রদান করে? আপনারা কমেন্টস করে জানাবেন, আমার উত্তরটি জানা নেই। এমনকি আম্পায়াররা পর্যন্ত এখানে স্বজনপ্রীতির সাথে যুক্ত। আপনাদের মনে পড়ে কি নাসুম আহমেদের একটি বিতর্কিত নো বলের কথা, যেখানে বিরাট কোহলি 97-এ ব্যাটিং করেছিল? রিচার্ড ক্যাটেলব্রো আম্পায়ারটির নাম ছিলেন। নাসুম আহমেদ যখন 97 রানে বোলিং করেছিলেন তিনি একটি বিতর্কিত নো বল দিয়েছিলেন। ওই বিতর্কিত নো বলের পরে তিনি 6 মেরে 100 করেছিলেন। তো বুঝতেই পারতেছেন আম্পায়াররা পর্যন্ত জড়িত ভারতকে ভালো রান করার জন্য বা ভারতের কোনো প্লেয়ারকে একটা মাইলস্টোন এনে দেওয়ার জন্য। তো এখানে সবাই যখন মরিয়া হয়ে লেগেছে, তো আমরা আর কি করতে পারি? আইপিএল যে এত জনপ্রিয় সেটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এত পরিমাণ গ্যামলিং চলে, মানুষ এত পরিমাণ আকর্ষিত হয় গ্যামলিংয়ের প্রতি। তো আপনারা যদি খেয়াল করে থাকেন ইন্ডিয়াতে অনেক ধরনের গ্যামলিং সেট রয়েছে। এটা নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো আপনাদের জন্য। তারপরে আমি একটু ধারণা দিয়ে রাখি। দেখেন ইন্ডিয়ার যে আমাদের যেরকম ক্রিকেট বোর্ড আছে বিসিবির আন্ডারে কিন্তু এই ধরনের কিছু নেই, কিন্তু বিসিসি এর আন্ডারে কিন্তু রয়েছে ড্রিম 11। আবার দেখবেন মাই ইলেভেন সার্কেল, 1xBet, এই ধরনের অসংখ্য অগণিত রয়েছে যেগুলা ইন্ডিয়ান মানুষরা ওতপ্রোতভাবে বাজির সাথে জড়িত, যেটাকে অবৈধ আমরা বলে থাকি। তো এটা একটা আসক্তির মতো। এই আসক্তি থেকে কিন্তু মানুষ ক্রিকেট খেলা দেখে। এই যে মানুষ ক্রিকেট খেলা দেখে, ভিউয়ার্স বেশি হয়, এই কারণে আইসিসির যে ব্রডকাস্টিং রাইট হয় ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে চলে যায়। মানুষ বেশি পরিমাণ খেলার সাথে যুক্ত, কারণ ওই যে টাকা লাগাইছে, বাজি ধরছে, মানুষ টিভির পর্দায় একদম আঠার মতো পড়ে থাকে। এই কারণে মনে করেন মানুষের চোখের যে নড়াচড়া হচ্ছে না, ভিউয়ার্স বেশি হচ্ছে, তাই ইন্ডিয়ার প্রাধান্যটা বেশি। অন্যান্য দেশ যেমন বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, মানুষদের তো ওই পরিমাণ সময় নাই বা ওই পরিমাণ তো মানুষ ইনভেস্ট করে না, জুয়ার সাথে তারা জড়িত না। তো এটার কারণে মনে করেন যে এত পরিমাণ সময় তারা দেয় না। এই যে ব্যয়াপনাগুলো দেখাচ্ছে এবং এইসব কারণে কিন্তু ভিউয়ার্স বেড়ে যাচ্ছে, এবং ভিউয়ার্স বাড়ার কারণে কিন্তু টিভি সম্প্রচারের যে রাইটস, এই রাইটসের টাকাটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। এই কারণে ইন্ডিয়ার ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। ইন্ডিয়ার খেলাগুলো তাদের মন মতো করাতে হচ্ছে। যেমন এই যেমন ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল দল পাকিস্তানে গেলেও কিন্তু ইন্ডিয়া যাচ্ছে না, কারণ কি? নিরাপত্তা ইস্যু। একটা কথা বলি, তারা খালাস। কিন্তু আইসিসি জানে ভারত যদি না যায় এই ট্রফির মূল্যায়নটা কমে যাবে। মূল্যায়নটা কোন দিক দিয়ে কমে যাবে? ভিউয়ার্সের মূল্যায়ন দিক দিয়ে কমে যাবে, আর্থিকভাবে তারা লসের সম্মুখীন হবে। তো এমন তো অবস্থায় ভারতকে বাদ দিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করার কোনো সুযোগ নেই। তো বুঝতেই পারতেছেন ভারতের যে ব্যয়াপনা, তাদেরকে লজ্জা হয় না? তারা কি বুঝে না যে হ্যাঁ, তারা অবশ্যই সেটি বুঝবে যদি আরেকটি মোড়ল তৈরি হয়। তো এরকম কেন সময় আসতেছে না? আমরা কেন অন্য একটা ক্রিকেটিং ওয়ার্ল্ডকে সাপোর্ট করতেছি না যা ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিয়াকে টক্কর দিবে? আর এমনকি এখন দেখেন ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এত বড় পাওয়ারফুল তারা দুইটা নেশন, তারাও পর্যন্ত এখন ইন্ডিয়ার চামচামি করতেছে। ইন্ডিয়ার চামচামি কেন করতেছে? আপনারা উত্তরগুলো ভালো করেই জানেন।
আম্পায়ারগুলো বলেন বা প্লেয়ারগুলোও বলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রস্তুত, তারা ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট পর্যন্ত বাতিল করতে প্রস্তুত। মানি টক্স, এটা আবার তিনি প্রমাণ করে দিলেন, ওনারা প্রমাণ করে দিলেন। কারণ হচ্ছে তারা নিজের দেশকে ত্যাগ করতে রাজি, কিন্তু আইপিএল ছাড়তে রাজি না। তো এই সকল কারণে কিন্তু মোরাল এমনিতেই তৈরি হয়ে গেছে। তো আজকে যেটা আমি বলতে নিয়েছিলাম যে তাদের যে লজ্জাহীনতা, এই লজ্জাহীনতার কারণের উপর ভর করে কিন্তু ভারত এক স্টেপ এগিয়ে গেছে। তাদের কোনো কিছুতেই কোনো লজ্জা লাগে না, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আলোচনার বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাংক ইউ।